জানি না কখনো ভালো কিছু করেছি কিনা। অনেকেই বলেন যে হয়তোবা জীবনে কিছু একটা ভালো করেছি, যার জন্য আমার সাথে এমন ভালো কিছু একটা হচ্ছে বা এত এত মানুষের ভালোবাসাগুলো আসলে পাচ্ছি। আমি খুব বেশি মানুষের ভালোবাসা যে পেয়েছি বা পাচ্ছি সেটা বলছি না, তবে যাদেরকে জীবনে পেয়েছি তাদেরকে একদম মন থেকে যেমন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়েছি, আর তারাও কিন্তু আমাকে ঠিক সেইভাবে করেই আপন করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স কাটার নিনজা টেকনিক, এটা কিন্তু ইউটিউবের বদলতেই পেয়েছি। আসলে যে কোনো প্ল্যাটফর্মে ভালো মন্দ সব কিছুই আছে, কিন্তু আপনি যদি ভালোটা গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো আমি কতটা সহজে কেটে নিলাম, একদম কম সময়ের মধ্যে অনেকগুলো ঢ্যাঁড়স কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো ঢ্যাঁড়সটা ভাজি বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, সেই ভিডিও ফুটেজগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ঢ্যাঁড়স ভাজি করেছি, আর এখানে হচ্ছে আমি মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ রান্না করব আর সেই সাথে একটু ডাল রান্না করব। তো এগুলো কোনো কিছুই আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব না। আজকে চলুন আপনাদের সাথে মা গ্রাম থেকে কি পাঠিয়েছে আমার জন্য সেটা একটু শেয়ার করছি। আর এই যে বছরের প্রথম একটা কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠাল যে খুব বেশি ভালো হয়েছে তা না, ভালো হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, তবে কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছিলাম, কারণ কাঁঠাল তো আসলে এই সময়টায় খুব বেশি ভালো পাওয়া যায় না। তারপরেও রায়ান খেতে চেয়েছে, আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। আর এখানে কিছু মিষ্টি আলু দেখতে পাচ্ছেন, এই আলুগুলো হচ্ছে আম্মা গ্রাম থেকে পাঠিয়েছে। তো আব্বা আর কি খাওয়ার জন্য কিনে এনেছিল অনেকগুলো, সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছে। ছোট ভাই এসেছে। আর এখানে হচ্ছে আমাদের ক্ষেতের গমের যে আটা তৈরি করেছিল, গম থেকে আটা, সেই আটা পাঠিয়ে দিয়েছে, লাল আটা যেটাকে বলা হয়, একদম অথেন্টিক অর্গানিক আটাটা। তো সেই আটা আম্মা এখানে পাঠিয়ে দিয়েছে 5 কেজির মতো, বা এর চাইতে হয়তো বা বেশি হবে। তো আমি এটাকে এখন আপাতত ঢেলে এইভাবে করে রেখে দিলাম। তো পরবর্তীতে আমি হচ্ছে একটু চেলে তারপর হচ্ছে আটা দিয়ে রুটি বানাবো আর কি। তো সব কিছু এখন সুন্দরভাবে একটু ক্লিন করে নিচ্ছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব অনেক অনেক আপুদের প্রশ্ন। আমি দেখি অনেক ভিডিওতে অনেক আপুরাই প্রশ্ন করে থাকে যে এত জিনিসপত্র আমি যে এরকম গাদাগাদি করে রাখি, আমার বাসায় কি কখনো তেলাপোকা হয় না? হ্যাঁ, আমার বাসায়ও তেলাপোকা হয়। তেলাপোকা তো আসলে ঢাকার যে কোনো বাসায় হবে, এটাই স্বাভাবিক। তবে কিছুদিন পর পর আমি একটা মেডিসিন ব্যবহার করি, বা আমি তেলাপোকার একটা ওষুধ ব্যবহার করি, যেটার কারণে আমার বাসায় তেলাপোকাটা সেরকম একটা এখন আর দেখা যায় না। যতটুকুই হয় আবার সাথে সাথে সেই মেডিসিনটা যদি আমি ইউজ করি তারপর কিন্তু চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগেও ব্যবহার করেছিলাম, এরকম ছোট ছোট কিছু তেলাপোকা দেখলাম যে আবার হয়েছে। তো এগুলো কিভাবে করে আমি আর কি মেরে ফেলি, খুবই সুন্দর একটা সমাধান কিন্তু আছে আমাদের কাছে। আমরা তেলাপোকার জন্য বাজার থেকে অনেক ধরনের ওষুধ কিন্তু কিনে এনে থাকি, কোনোভাবেই কাজ হয় না। আমি তো আসলে দেখা যায় অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছি, একটা চিনি ওষুধ পাওয়া যায় সেইটা ব্যবহার করেছি, এর পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের ছোট ছোট প্যাকেট জাতীয় পাউডারের মতো অনেক কিছু ব্যবহার করেছি, কোনো কিছুতেই কখনো আসলে কাজ ওইভাবে করে হয়নি। প্রচুর তেলাপোকা হতো আমার বাসায়। আলহামদুলিল্লাহ আজকে 1.5 থেকে 2 বছর, 1.5 বছরই হবে, 1.5 বছর ধরেই কিন্তু আমি তেলাপোকা মুক্ত জীবনযাপন করছি। এই যে এখন আবার কয়েকটা দেখলাম হয়েছে, তো ভিডিও শ্যুট করব বলে আমি আপনাদের সাথে ওই সময় আর শেয়ার করিনি। হওয়ার পরে ভাবলাম যে মরে যাওয়ার পরে আমি যখন ক্লিন করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তেলাপোকার জন্য আমি কি ওষুধটা ব্যবহার করে থাকি, মেডিসিনটা ব্যবহার করে থাকি, সেটা আমি অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেষে আর কি দেখাবো। ভিডিও শেষে বলতে এই যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটার পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলো সুন্দরভাবে একটু গুছিয়ে রাখছি। এটা কিন্তু আমার একটা শু ক্যাবিনেট, তো এই ক্যাবিনেটটা কিন্তু আমার কিচেনে ছিল। তো কিচেনে আমি আমার নিত্য প্রয়োজনীয় যে ছোট ছোট জিনিসগুলো আছে, যেগুলো আমার কুকিং চ্যানেলের জন্য লাগতো বা রেগুলার ইউজ করার জন্য যে ধরনের আমি সিরামিকের বা কাচের জিনিসগুলো ব্যবহার করতাম, তো মূলত সেইগুলোই কিন্তু আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে আর কি রেখে দিয়েছি। তো এখন আবার এই যে তেলাপোকা হয়েছে বলে একটু সব কিছু বের করে আবার সুন্দরভাবে একটু ক্লিন করে নেব, তাহলে কিন্তু আবার দেখা যাবে 1 বছর পর্যন্ত নিরিবিলি থাকা যাবে। ভাবা যায় যেখানে আমরা দেখা যায় যে 1 মাস কোনো রকম একটু ভালো থাকলে আবার তেলাপোকায় একদম ভরে যায় ঘরটা, সেইখানে কিন্তু নিশ্চিন্তে 1 বছর ভালো থাকা যায়। আমি কিন্তু এইভাবে করেই এখন তেলাপোকার ওষুধটা ব্যবহার করছি। আমি যে ওষুধটা ব্যবহার করি, এই ওষুধটা ব্যবহার হচ্ছে গিয়ে আপনি একবার দিলে একদম 6 মাসের কথা বলে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় 6 মাস না, 1
একদম টানা 1 বছর যাবে, 1 বছরের মধ্যে আপনাদের ঘরে কোনো তেলাপোকা হবে না। এরকম ম্যাজিক্যাল একটা ঔষধ আসলে আমাদের সবার বাসায় খুব দরকার, খুবই দরকার আমি বলবো। কারণ হচ্ছে ঢাকাতে আর কিছু থাকুক আর না থাকুক, তেলাপোকা কিন্তু থাকবেই। তো আমি এখন এই যে সুন্দরভাবে একটু জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম, সুন্দরভাবে একটু মুছে নিয়েছি। আসলে সব কিছু বের করে যদি ক্লিন করতে যাই তাহলে আরও অনেক বেশি সময় লেগে যাবে, তো সেই সময়টা এখন আর আমার হাতে নেই। তো দুপুরে রান্নাবান্না যেহেতু করবো, আর আমার বাসায় হচ্ছে আজকে গেস্ট আসবে, তবে কে আসছে আমার বাসায় সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আপনারা ভিডিও শেষে কিন্তু দেখতে পাবেন কে এসেছে আমার বাসায়। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আসলে ছোট ছোট জিনিসগুলোই আমার অনেক বেশি, আর আমার এই টাইপের ছোট ছোট জিনিসগুলো না অনেক অনেক বেশি ভালো লাগে। তো চলুন এখন আমি তেলাপোকার যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে কোন ওষুধটা ব্যবহার করে থাকি সেইটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি যেই ওষুধটা ব্যবহার করে থাকি এই ওষুধটা হচ্ছে এই যে, আর এটাই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যে ইঞ্জেকশনগুলো ব্যবহার করা হয় বা সিরিঞ্জ বলে যেটাকে, সেইটার মতো একটা টিউব দেখতে পাচ্ছেন। আর এটার নামটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিউ হিট অ্যান্টি রোচ জেল কিলস হিডেন ককরোচ, মানে একদম লুকিয়ে থাকা তেলাপোকাগুলোকে কিন্তু মেরে ফেলবে। এটার মূল্যটাও দেখিয়ে দিলাম, 270 টাকা নিয়েছিল। এখন অবশ্য কতটা দাম বেড়েছে সেটা কিন্তু আমি জানি না। এটার এই যে উপর থেকে এরকম একটা আলাদাভাবে ক্যাপ লাগানো থাকে, বা উপরের যেই মুখাটা আছে সেটা বের করে নিয়ে একদম যেভাবে করে আমরা সিরিঞ্জের কোনো কিছু ভরে প্রেস করে বের করে জিনিসটা ঠিক একই রকম প্রসেস করে কিন্তু হাত দিয়ে চাপ দিলে এরকম এই যে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা এইভাবে করে বের হয়ে আসবে। একদম আঠালো একটা মেডিসিন, হলুদ রঙের হয়ে থাকে। তো আমি এই যে আগে দিয়েছিলাম সেটা দেখেন এখন পর্যন্ত কিন্তু আছে। এটা মোটামুটি দেখা যায় যে বললাম না আমি আপনাদেরকে প্রায় 6 মাসের মতো ওষুধটা থাকবে, আর 6 মাস পর্যন্ত কিন্তু এটার কার্যকারিতা চলবে। আর তারপরে তো আসলে তেলাপোকা থাকে না, একদম মরে যায়, যে কারণে হচ্ছে 1 বছর পর্যন্ত ভালো থাকে। তো একটা বছর পর্যন্ত যদি ভালো থাকা যায় তাহলে আসলে আর কোনো কিছুর কি প্রয়োজন আছে বলুন তো? ছোট ছোট তেলাপোকা থেকে শুরু করে বড় একদম মাঝারি সাইজের সব ধরনের তেলাপোকাগুলো একদম নিমেষেই মরে যাবে, একটাও থাকবে না। এই যে ড্রয়ারের কর্নারে কর্নারে দিয়ে দিয়েছি। মোট কথা যেইখানটাতে খুব বেশি তেলাপোকা হওয়ার সম্ভাবনা থাকে সেইখানটাতে কর্নারে কর্নারে 1 ফোঁটা করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একদম নিশ্চিন্তে একটা বছর পর্যন্ত আপনারা কিন্তু তেলাপোকার যে জ্বালা যন্ত্রণা আছে তা থেকে মুক্তি পেতে পারবেন। যাই হোক, আপনারা কিন্তু যে কোনো ধরনের সুপার শপ থেকে খুঁজে নিলেই কিন্তু পেয়ে যাবেন। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে দুপুরের পরে, তো দুপুরের পরেই আমি হচ্ছে আমার কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করছিলাম। এটা হচ্ছে দুধ দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি, বা দুধের পুডিং বলতে পারেন আপনারা। খুবই মজার হয়ে থাকে, এটা আমি আমার কুকিং চ্যানেলের জন্য শেয়ার করেছি। আর সেই সাথে আমার বাসায় আমার খুবই ভালোবাসার খুবই প্রিয় একজন মানুষ আসতে চলেছেন। আপুর সাথে দুপুরে খাবারের পরেই আমার আর কি কথা হয়েছিল। তো কথা হওয়ার পর আপু আমাকে বলেছে যে হ্যাঁ আসবে। আপু আসলে অনেক অনেক বেশি ব্যস্ত থাকেন, যে কারণে আমি শুক্রবার আপুর সাথে কথা বলেছি, তখন আর কি বললাম যে আপু আজকে তুমি ফ্রি আছো কি না? তো আপু বলল যে হ্যাঁ আপু আজকে আমি ফ্রি আছি, আজকে আমার কোনো কাজ নেই। তো আপুকে বললাম তাহলে কি আসবে আমাদের বাসায়? আপুর বাসা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, আবার খুব যে কাছে সেটাও বলবো না, তবে অনেকটাই কাছে আর কি। তো আপুকে বলার পর আপু রাজি হয়ে গেল, বলল যে আচ্ছা ঠিক আছে দেখে আসবো। তো এরপরে আর কি করব দিশা পাচ্ছিলাম না। তখন মেবি 4টা 4:30 বাজে যখন আমি আপুর সাথে কথা বলেছি। তো যাই হোক, হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করেছি। আর এখানে হচ্ছে আপু আসার পরে এই ভাজাভাজির কাজটা করছিলাম। একটু নান রুটি বানিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি চিকেন তান্দুরি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটাও ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার বাসার সিগনেচার আইটেম। আপনারা সবাই জানেন নান রুটিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সেই নান রুটিটাই ভাবলাম যে ঝটপট করে আপুর জন্য তৈরি করে রাখি। আপুর সাথে কথা বলার পর আমি এগুলো সব কিছু প্রিপারেশন করে রেখেছি। আর নান রুটি বা তান্দুরি গ্রিল চিকেন এগুলো কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে, যে কারণে আপুরা কিন্তু চলেও এসেছে, তারা গল্প করছে। আর সেই ফাঁকে হচ্ছে আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি। আপনাদের ভাইয়া, তারপর আপু এসেছে, ভাইয়া এসেছে, তারা সবাই হচ্ছে আমার ড্রয়িং রুমে বসে গল্প করছিল।
তো আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। আপু বারবার বলছিল যে কেন আমি এগুলো করছি, এই গরমের মধ্যে আসলে খুব বেশি ঝামেলা হয়ে যায়, কি দরকার ছিল এত ঝামেলা করার, আমরা এসে একটু সময় থাকবো, গল্প করে তারপরে চলে যাব। সেটা কি আসলে কোনোভাবেই সম্ভব? আমি যদি পারতাম আমি অনেক অনেক কিছু করে রাখতাম। আপু আমার হাতের ভর্তা খেতে চেয়েছিল বেসিকলি, সেটা তো আসলে সম্ভব হয়ে ওঠেনি। সকাল সকাল কথা হলে আমি অবশ্যই ট্রাই করতাম। আর এখন এই যে ভিডিও ফুটেজটা কিন্তু আপু আমাকে করে দিচ্ছিল, আপু ভিডিও ধারণ করছিল, আমি রান্না বান্না করছি। পারে না, খালি একটু ভিডিও শুট করে দিতে। দেখো তোমরা সবাই দেখো, একটু কাজে হ্যাঁ করি কই ঢং করো নাও নাও। আমি প্রতি আপুরে বাংলাদেশের এত বড় টপ লেভেলের একজন ইউটিউবারে দিয়ে আমার কিচেনে আমি রান্না করাইতেছি, আমার কিচেনে এত বড় সাহস কার আছে? একমাত্র মনির আছে। হ্যাঁ ওইটাই। আল্লাহ। আর আমি রান্না বান্না শিখতে আসছি রসনা বিলাসে। আচ্ছা এই বাসায় যে এত খাবার বানানো যায় এটা আমার জানা ছিল না। নান রুটি, তারপরে হচ্ছে বলো বলো এটারে কি বানাইতেছে সেটাই তো আমি জানি। এটা হচ্ছে তোমার আমি কিন্তু খাবারের তো নামও জানি না। তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন। আচ্ছা তো এইটাই দেখেন যে মানে নামই জানে না সে কিভাবে রান্না পারবে, এটা তো একটা আইডিয়াই করা যায়। যাই হোক আমরা একটু বাটার দিয়ে দিলাম, এখন এটা উল্টাই দিই। উল্টা দাও দাও উল্টা উল্টা। পুরো ফেলাইছি না না ঠিক আছে, পুড়বে না, চুলা তো কমানো পুড়বে না। চল এই পাশে আরেকটু বাটার দিয়ে দিই। দাও। এই গরমের মধ্যে বেড়াইতে যাওয়া আর বেড়াইতে আসা বড় কঠিন কাজ। কঠিন কাজ না? খাওয়া দাওয়া ব্যাপারটা না থাকলেই হইতো। কি সুন্দর ফুলছে। বাস হ্যাঁ দাও, হ্যাঁ আরো ফুলে, আরো ফুলে তো আরো ফুলে। আজকে ওই যে ইয়াটা একটু মানে কি বলে তোমার ম্যারিনেশনটা একটু কম হয়ে গেছে, আর একটু সময় হলে এই ফুলে সেইটা দেখে আমি বলতেছি এত ফুলে, তাহলে আরো ফুলে আমি কি বলতাম। আর উল্টে দাও ওই পাশে ভাজো, এত মজা হয় মানে তুমি খাইলে বলবা আলহামদুলিল্লাহ। আমি তো তোমার হাতে যা যা খাইছি তাই তাই আজ পর্যন্ত ফিদা হইছে। এটা খাই, এটা হচ্ছে তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন যে আমার বাসায় কে এসেছে। এত বড় মাপের একজন মানুষ আমার বাসায় পদার্পণ করেছে, আমার বাসায় তার পায়ের ধুলাটা দিয়েছে। এর জন্য আমি নিজেকে অনেক অনেক বেশি ধন্য মনে করি। আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছিল। তো আপু আর আমি এখানে রুটি বানাচ্ছিলাম, আর এরই মাঝেই কিন্তু আপুর ছোট্ট পরিটা চলে এসেছে আমার কিচেনে। দেখুন সে কি করছে। আনি আনি বলো আন্নি আন্নি আনি আন্নি। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলে যাবেন না, আপুর পরিটা কিন্তু অনেক অনেক বেশি কিউট, এত এত ভালো লাগছিল কি বলবো। তো ওই যে কথাটা বলছিলাম যে আপুর মতো এত বড় মাপের একজন ইউটিউবার আমার বাসায় এসেছেন, আমি একবার শুধু বলেছি যে আপু তুমি ফ্রি থাকলে চলে এসো। তো আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আপুকে আমার বাসায় আনবো, কিন্তু ওইরকমভাবে সুযোগ হয়ে উঠছিল না। আপুকে যে নিয়ে আসবো, আপু অনেক বেশি ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মাঝেও যে আপু আমাকে এতটুকু সময় দিয়েছেন এর জন্য সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপুর কাছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো আপু ভাইয়া। তারপর হচ্ছে আপুর ছোট্ট পরিটাকে নিয়ে এসেছে
এসেছে আমার বাসায়। তো যাই হোক, কিচ্ছু করতে পারিনি তাদের জন্য, তারপরেও আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। কারণ হচ্ছে ওই যে ভালো লাগার ভালোবাসার মানুষদের সাথে আসলে সম্পর্কগুলো আজীবন থেকে যায়। আর চেষ্টা করব ইনশাল্লাহ এরকম যেন সম্পর্ক সারাটা জীবনই থাকে আপুর সাথে। আপুর সাথে আমার প্রায় 1.5 থেকে 2 বছর যাবত হবে সম্পর্ক, তার সাথে আমার চেনা জানা পরিচয়। আপু অনেক বেশি ব্যস্ত থাকেন, আমিও অনেক বেশি ব্যস্ততার মধ্যেই এখন দিন কাটাচ্ছি। সেরকমভাবে হয়তো খুব বেশি কথা হয় না এখন আমাদের মাঝে। একটা সময় ছিল আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, ফোনে কথা বলেছি। তো যাই হোক, তারপরেও আপু আমাকে একটু সময় দিয়েছেন, এইটাই আমার জন্য অনেক অনেক বেশি কিছু। এই যে দেখতে পাচ্ছেন, কোনো কিছুই তেমনভাবে আর কি আপুর জন্য করতে পারিনি। আপু আসলে ঝাল খাবারটা খুব বেশি পছন্দ করে। তবে আমি কি করেছি, একটু পায়েস করেছিলাম, জর্দা সেমাইটা রান্না করেছিলাম, আর সেই সাথে হচ্ছে পুডিংটা করে নিয়েছিলাম। তো এই তো এগুলোই দিয়েছিলাম। তারপরে তো নান রুটি, তারপর হচ্ছে চিকেন তান্দুরি করেছি। তো এর চাইতে বেশি কিছুই আমি করতে পারিনি আপুর জন্য। তো এই খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, একসাথে বসে অনেকটা সময় আমরা টাইম স্পেন্ড করেছি। তারপর আপুর আমাদের বাসা থেকে যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। গল্প করতে বসলে আসলে ওইভাবে করে গল্প একদম শেষ হতেই চায় না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আপুর মেয়ে তাইয়াত সোনা, সে হচ্ছে নিজের হাতে করেই সেমাইটা খাচ্ছিল। তো আমি কিছুটা সময় একটু ভিডিও ধারণ করেছি, বাবু কিছুটা সময় ভিডিও ধারণ করেছে। এই তো এইভাবে করেই দেখা যায় যে আমরা অনেকটা সময় পর্যন্ত গল্প আড্ডা করে তারপর হচ্ছে আপু ভাইয়াকে বিদায় দিয়েছি। খুবই ভালো মন মানসিকতার মানুষ মিসেস হোমমেকার বিডির প্রতি সুলতানা আপু। আপনারা অনেকেই আপুকে চিনবেন। আপু একটা সময় কিন্তু ভ্লগিং ভিডিওগুলো দিত, লাইফস্টাইল যে ভ্লগ ভিডিও ছিল সেগুলো দিত। এখন অবশ্য আপু সেই ভিডিওগুলো খুবই কমিয়ে দিয়েছেন, ওইভাবে করে এখন আর দিচ্ছেনই না। আপু এখন শপিং গাইড ভিডিওগুলো ধারণ করে থাকেন, সেগুলোই আমাদের মাঝে শেয়ার করেন। আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো আপনাদের কিন্তু শপিং সম্পর্কে খুব সুন্দর কিছু আইডিয়া, ধারণা সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপুকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে আপু প্লিজ তুমি ভ্লগিংটা স্টার্ট করো। আপু এত সুন্দর করে ভ্লগিং ভিডিওগুলো করে, আমি আসলে যারা যারা দেখেছেন তারা তো জানেনই, খুবই সুন্দর হয় আপুর ভিডিও কোয়ালিটিগুলো। অনেক সুন্দরভাবে কিন্তু আপু ভিডিওগুলো তৈরি করেন। আমার ভ্লগিং চ্যানেলের অনুপ্রেরণা কিন্তু আমার প্রতি আপু। প্রতি আপু আমাকে সব সময় খুবই সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, সব সময়। কখনো আমি তার কাছ থেকে কোনো নেগেটিভ কথা শুনিনি, সব সময় কিন্তু পজিটিভ কথাগুলোই আপু আমাকে বলেছেন। তো কি আর করার, বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, চলে যেতে হচ্ছে আপু ভাইয়াকে। থাকতে বলছিলাম বারবার করে, কিন্তু আপুরও 2টা বিড়াল আছে বাসায়, যে কারণে আপু থাকতে পারছিল না। বলছিল যদি আগে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো বা বিড়াল 2টা আপুর বাসায় রেখে তোমার বাসায় থাকতাম আপু, অন্য এক সময় এসে থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এইখান থেকে শেষ করে দেব। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আপু আমার এই ভালোবাসা সারা জীবনে এরকম বিরাজমান থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।